এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার সমস্ত বাড়ির কাজবাজ শেষ, তারপরে তোমার স্নানও হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার মানে তো একটু চিকেন ভাবতাই না। তো তোমার দাদাভাই বাজারে গেছে, এখনও আসেনি। তো আমি ভাবলাম চলো তোমার দাদাভাই বাজার থেকে আসার আগে চলো এখন মানে ভাতটা বসিয়ে দিই, আর যা যা মশলা লাগবে তা সব কাটাকাটিও করে নিই। তো সেরকমই সব কিছু গুছিয়ে রেখেছি, জাস্ট তোমার দাদাভাই বাজার থেকে আসবে। আর চিকেন নিয়ে আসে না, তার কী নিয়ে আসে জানি না। তাছাড়া আমাদের বাড়িতে মাটন আমরা খাই না, তার জন্য মাটন হয় না। তোমরা হয়তো সবসময় ভাববে যে সবসময় আমরা চিকেনই খাই। অ্যাকচুয়ালি আমি মাটন খাই না, তোমার দাদাভাই খায় না, তার জন্য হয় না। মাঝে মধ্যে হয়, আমার ছেলের জন্য হয়। তো আজকে দেশি চিকেন নিয়ে আসবে বলেছে, তো যদি দেশি নিয়ে আসে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো আজকে সব কিছুই শেয়ার করব। তো চলো কি করেছি, মানে ভাতটা বসিয়েছি আর কি করেছি সব কিছু তোমাদের দেখাই। তো চলো। তো বন্ধুরা, এই যে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা আমার ফুটছে। তো এই যে দেখো, আর এদিকে দেখো কি করেছি। এই যে আলু কেটে রেখেছি মাংসের জন্য, পেঁয়াজ, তারপর এই যে আদা রসুন সমস্ত কিছু কাটাকাটি করে রেখেছি। জাস্ট তোমার দাদাভাই এলে মশলাটা দেখাবো কতটা কি লাগবে, তার জন্য এখনও বাটিনি, নাহলে বেটে দিতাম আমি। তো এলে দেখাবো, তারপরে আমি সব কিছু বাটবো। তো চলো, তোমার দাদাভাই বাজার থেকে আসুক, কী নিয়ে আসে দেখাবো তোমাদের। তো চলো। তো বন্ধুরা, অনেকদিন পর বাজার হাট নিয়ে বসেছি তোমাদের সামনে। তো তোমার দাদাভাই বাজার থেকে চলে এসছে। তো এখন বাজে প্রায় 11:30টার মতো এখন এসছে। তো কী বাজার নিয়ে এসেছিল তোমাদের দেখায়। তো এই যে কাঁচকলা নিয়ে এসছে দুটো, আর নিয়ে এসছে এই বেগুনগুলো খেতে বেশ টেস্টি হয়। আর নিয়ে এসছে মশলা, বাবা আজকে মশলাগুলো বেশ সুন্দর সোজা সোজা হচ্ছে। অনেক কিছু নিয়ে এসছে, টমেটো, উচ্ছে, পটল, না ঢেলে দিই একটা বেগুনকে অনেক সময়, পেঁয়াজ, রসুন, এত কিছু বাজার নিয়ে এসছে। এই দেখো আরেকটা সব থেকে স্পেশাল জিনিস নিয়ে এসছে। এই দেখো দেখি পাচ্ছেন না, এই যে দেখো পুরো দেশি চিকেন নিয়ে এসছে, 1 কিলো মতো হবে নিয়ে এসছে। তো আজকে দুপুরে এটাই রান্না হবে। চলো, লাল লাল ঝাল ঝাল করে চলো। আর বন্ধুরা কি নিয়ে এসছে দেখো, কত বড় পেয়ারা নিয়ে এসছে। দেখো এই পেয়ারাটা কেমন পেয়ারাগুলো কত বড় বড় দেখো। আর এগুলো আমাদের দেশি পেয়ারা না, দেশি পেয়ারা। অনেকগুলো পেয়ারা নিয়েছে, আর আমার ছেলে পেয়ারা খাই বলে কিন্তু পেয়ারা খাই কত বড় বড় এগুলো দেখা পাচ্ছ। এই পেয়ারার সাইজটা দেখো, প্রায় 500 হয়ে যাবে মনে হয়, এত বড়। চলো এবার রান্না বান্নার কাজ করতে হবে। চলো। তো বন্ধুরা, এবারে মশলাগুলো বেটে নেবো। তো এই যে দেখো রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। তো চলো। তো বন্ধুরা দেখো, আমার মশলাগুলো বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমি এখন ভাজবো আলুগুলো। আর মাংসর মেন জিনিস হচ্ছে আলুগুলো যদি একটু ভালো করে ভাজা হয় না, মাংসের টেস্টটা একটু অন্যরকমই হয়। তো এদিকে দেখো আমি আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলে, দিয়ে এখন অল্প একটু হলুদ দেবো, আর নুন আমি তেলে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তো দিয়ে এখন ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি, আর তোমাদের দেখানো হয়নি। তো এখন পরিমাণ মতো তেল দিয়ে এখন ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো দিয়ে এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি। তো এই যে দেখো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা নরম হয়ে যায়, তার জন্য একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো নুনটা দিয়ে এখন ভালো করে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। তো এই যে দেখতে পাচ্ছ বেশ সুন্দর ব্রাউন করে ভেজে নিয়েছি, মানে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। তো এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আদা, রসুন, লঙ্কা আর টমেটো। তো এই মশলাটা দিয়ে এখন ভালো করে কষবো যতক্ষণ না এর থেকে একটা কাঁচা গন্ধ যায়। তো মশলাটা কষে দেখো তেল ছেড়ে এসছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার। তো এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ আর নুনটা একটু কমই দিচ্ছি, কারণ আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আগে থেকেই নুন, হলুদ, তেল দিয়ে। আর এখানে দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি আমি, আর কাঁচা লঙ্কাগুলো এতই ঝাল, তার জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি চিকেন মশলা। তো চিকেন মশলাটা দিয়ে এখন ভালো করে আমি মশলাগুলো কষাবো। তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে, যাতে মশলাটা না নিচে পুড়ে যায়, তার জন্য অল্প একটু জল দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি। তো মশলাটা আমার দেখো কষানো হয়ে গেছে, সুন্দরভাবে তেল ছেড়ে এসছে, উপরে তেলটা ভেসে গেছে। তো
তো তার মানে আমার মশলাটা পুরোপুরি কষানো কমপ্লিট। তো এখন এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি আমি। তো এটা দেশি চিকেন, তার জন্য নুন হলুদ, তারপর তোমার তেল, সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর মাংস আগে থেকে ম্যারিনেট করে রাখলে না টেস্টটা আরও ভালো হয়, তার জন্য আমি আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর মাংস থেকে দেখে কতটা পরিমাণে তেল বেরিয়েছে, যেহেতু এই চিকেনটা বেশ সুন্দর, মানে কি বলতো একটু ডিম্বালু, মানে ডিম হয়ে এসেছিলো পেটের মধ্যে, তো ওই জন্য এতটা তেল বেরিয়েছে। বেশ চর্বি চর্বি চিকেনটা নিয়ে এসেছিলো তোমার দাদাভাই। তখন আলুটা দিয়েও একটু কষিয়ে নেব, তারপরে আমি একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব মাংসটাকে, কারণ এটা দেশি মাংস, তো তার জন্য একটু ভালো করে সেদ্ধ না করলে মাংসটা মানে খাওয়া যাবে না, অনেকটাই শক্ত শক্ত লাগবে, তার জন্য একটু ভালো করে সেদ্ধ করতে হবে। তো দেখো জল দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর জলটা পুরো শুকিয়ে এসছে, দেখতে পাচ্ছ পুরো তেল ভেসে পড়েছে, তার মানে আমার চিকেনটা সুন্দরভাবে কষানো কমপ্লিট। তো এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা ফুটে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে এখন চিকেনটা একটু নেড়ে নেব, তারপরে নামিয়ে নেব। তো আমার আজকের মতো রান্না কমপ্লিট। আর যেহেতু চিকেন হচ্ছে তার জন্য আর অন্য কিছু করবো না, জাস্ট সালাড কাটবো। তো এই যে দেখো চিকেনটা দেখো আর অনেকটা পরিমাণে আজকে নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, প্রায় 1 কিলো মতো। তো আমার পুরোপুরি রান্না হয়ে গেছে, এবার জাস্ট খাওয়ার পালা। তো এই যে দেখো চিকেনটার উপরে দেখছি পুরো তেল তেল, আর এদিকে সালাড কেটে নিয়েছি, আর 3 জনের জন্য ভাতও বেড়ে নিয়েছি। আর মানে ধৈর্য ধরছে না, মানে এতটাই মানে দেশি চিকেন দেখে এতটাই লোভ লাগছে, যখন মনে হচ্ছে কখন খাবো। তো চলো, কি বলবো, অনেকদিন পরে আমাদের রান্নার ভিডিও দেওয়া হচ্ছে। কি বলবো, শুধু বাইরের ভিডিও দিতাম, তাও মাঝে মধ্যে। তো যাই হোক, আজকে দুপুরবেলা কি হয়েছে আমাদের বলে দিই। দেশি চিকেন হয়েছে, একদম লাল লাল করে, জবরদস্ত রান্না হয়েছে। আর এখানে হচ্ছে স্যালাড। তো আগে স্যালাডটা খাওয়া যাক কেমন হয়েছে। লেবু টেবু দিয়ে বানিয়েছে, দারুণ। পুরো লালে লাল চিকেন, টেস্ট দারুণ দারুণ, পুরো দারুণ। আর স্যালাডটা বানিয়েছে কি বলবো, লেবু দিয়েছে, টমেটো, শসা, পেঁয়াজ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, ভাজা গুঁড়ো ছিল আমাদের বাড়িতে, ব্যাস এই সমস্ত দিয়ে একদম সুন্দর করে বানিয়েছে। পুরো লাল লাল ঝাল ঝাল করে বানিয়েছে। সালাডটা বেশি ভালো লাগছে, লেবুটা গন্ধ। পুরো পারফেক্ট একদম রান্না। সেই লেভেলের খেতে। আজকে টমেটোটা কেটেছে কেমন দাদা? এটা কি ধরনের কাটা? যেমন পেরেছে তেমন কেটে দিয়েছে। আমার সত্যি বলতে কি, চামড়াগুলো খেতে দারুণ লাগে। চামড়াগুলো দেখে কাটা মাংস 1 কেজি 100-100-এর উপরে পড়েছিল, 1 কেজি 100। দারুণ টেস্ট। একদম কি বলবো, মাটি ছিল তো, ডিম আলু, পেটে ডিম হয়ে গেছিল ছোট ছোট। প্রচন্ড তেল বেরিয়েছে, চর্বি এত ছিল। দেশি দেশি সেই লেভেলের স্যালাডটা হয়েছে, বলার নেই। আলুটা খাওয়া যায়। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু লাইক করে দিও, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।